কাপড় দিয়ে আমি কিভাবে এই ধরনের ফিঙ্গারিং গুলো বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ফার্স্টে আমি ফিঙ্গারিংটা বানানোর জন্য চওড়া এবং লম্বায় দুই পাশে এইভাবে 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি, তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এরকম একটি সমোচার মতো বানিয়ে নিয়েছি। একইভাবে আমি আরো কয়েকটা এইভাবে বানিয়ে নিব। এখন যেটা বানাচ্ছি এটাতে 5টার মতো এইরকম পাপড়ি দিয়ে এভাবে সেলাই করে নিব। একে একে প্রতিটা কাপড়কেই এভাবে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন 5টা পাপড়ি যখন ঢুকানো হয়ে যাবে, এখন 5টি পাপড়ি এভাবে ঢুকানোর পর সুতাটাকে ধরে এভাবে টান দিয়ে এভাবে সেলাই করে জয়েন করে দেব। এখানে 5টা ঢুকিয়ে তো সেলাই করে নিলাম। এইটার নিচে আমি আরেকটি লেয়ার ব্যবহার করব। আজ যে ফিঙ্গারিংটা বানাচ্ছি সেখানে হচ্ছে 3টা লেয়ার হবে। ফার্স্টে যেটা নিয়েছি সেখানে হচ্ছে 6টা এভাবে ঢুকিয়ে সেলাই করে নিয়েছি, আর উপরে তো 5টা পাপড়ি একসাথে ঢুকিয়ে সেলাই করে নিলাম। তার উপরে আরেকটা লেয়ার হবে, সেটা হচ্ছে 4টা এইরকম পাপড়ি ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। আর এইখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা লেয়ারেই কাপড়টা কিছুটা করে ছোট নিতে হবে। যেমন ফার্স্ট লেয়ারে কিছুটা বড় নিয়েছি, সেকেন্ড লেয়ারে কাপড়টা তার থেকে কিছুটা ছোট নিয়েছি, এবং লাস্টের যে লেয়ারটা আছে সেইটাতে কিছুটা ছোট নিয়ে নিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি কাপড়টা কিছুটা ছোট নিয়েছি, তার জন্য এই উপরের পাপড়িটা দেখতে কিছুটা ছোট হয়েছে। এখন এই পাপড়িকেও আমি একইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিলাম। এখন ফিঙ্গারিং পরার জন্য যে গোল অংশটা থাকে ওই ব্যান্ডটা আমি বানিয়ে নিব। তার জন্য এখানে এই চিকন করে একটি কাপড়কে আমি কেটে নিয়েছি। কাপড়টাকে এরকম মাঝ বরাবর ভাঁজ করে সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে একটি সুইয়ের সাহায্যে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কাপড়টাকে অবশ্যই উল্টিয়ে নিতে হবে। কাপড়টা আমার উল্টানো হয়ে গেলে আমি যতটুকু ঢিলা পড়তে পছন্দ করি বা যতটুকু ফিঙ্গারিংটা ফিটিং পড়তে পছন্দ করি সেই অনুযায়ী একটি রাবার কেটে নিয়েছি। রাবারটাকে একটি সুইয়ের সাহায্যে এই কাপড়টার ভিতরে এভাবে ঢুকিয়ে নিলাম। এখন এই রাবার দুইটাকে ধরে কাপড় সহকারে আমি সেলাই করে নিব। আমার ব্যান্ডটা বানানো হয়ে গেছে। এখন এই ব্যান্ডটার উপরে ফিঙ্গারিংটা যে বানিয়ে রেখেছিলাম উপরের যে ফুলের অংশটা, সেই ফুলের অংশটাকে বসিয়ে সেলাই করে নিব বা গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। তো এইটা সেলাই করার পরেই ফিঙ্গারিংটা আমার পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। ফিঙ্গারিংটা বানানোর পর দেখতে এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কাপড়ের ফুল হয়েছে। আপনারা যারা ড্রেসের সাথে ম্যাচিং করে ফিঙ্গারিং পরতে পছন্দ করেন তারা চাইলে আমার মতো এইরকম বাড়িতেই ফিঙ্গারিং বানিয়ে পরতে পারেন। আমার এই ধরনের ফিঙ্গারিং গুলো বানাতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি ভাবি কেনার থেকে আমি যদি বানিয়ে পরি সেটা আমাকে বেশি আনন্দ দিবে। তো তার জন্যই এভাবে বানানো এবং আপনাদের সাথেও শেয়ার করা। তো এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।